একটা সিম্পল সেন্টেন্সে বা একটা ক্লজের ভিতরে সবসময় একটা ফিনিট ভার্ব হবে এবং বাকি ভার্বগুলো নন ফিনিট হবে। এখানে দেখা যাচ্ছে হি কেম হিয়ার টেক হেল্প ফ্রম মি। এখন নন ফিনিট বা ফিনিট এটা আমরা চিনব কিভাবে? নরমালি যদি কোনো ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে অথবা ভার্বের আগে টু দেওয়া থাকে অথবা ভার্বের থার্ড ফর্মে দেওয়া থাকে, এই তিনটা ফরম্যাটে দেওয়া থাকা মানে হচ্ছে এটা নন ফিনিট। আর যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে অথবা অক্সিলারি ভার্বে দেওয়া থাকে, তাহলে এই ফরম্যাটে দেওয়া থাকা মানে এটা হচ্ছে ফিনিট। তাহলে এটা হচ্ছে নন ফিনিট আর এটা হচ্ছে ফিনিট। এখন এদের আগে কিন্তু আবার অক্সিলারি দেওয়া থাকলে এটা আবার ফিনিট হয়ে যাবে। নন ফিনিটের আগে আবার অক্সিলারি, অর্থাৎ রিডিং এটা একটা নন ফিনিট, কিন্তু ইজ রিডিং এটা ফিনিট হয়ে যাবে। এখন একটা সিম্পল সেন্টেন্সে একটা ফিনিট ভার্ব হবে, বাকি যত ভার্ব হবে সব নন ফিনিট হয়ে যাবে। তাহলে দেখো এই যে কেম এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ফর্ম, টেক এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে দুইটাই কিন্তু ফিনিট। কিন্তু আমাদের কাজ কি? একটা সিম্পল সেন্টেন্সে একটাকে ফিনিট ভার্ব রেখে বাকি সব নন ফিনিট করতে হবে। যেহেতু এটা আমরা চেঞ্জ করতে পারবো না, আমাকে ব্র্যাকেটে এটা দেওয়া হয়েছে, তাহলে টেক এর নন ফিনিট হচ্ছে টেকিং বা টু টেক। তো যেটা করলে মিলবে, যেমন এখানে চেকিং মিলবে, ঠিক একইভাবে এখানে দেখো ভার্বের আগে যদি কোনো মরাল অক্সিলারি থাকে ভার্ব বেস ফর্ম হবে। এখানে শুড একটা মরাল অক্সিলারি, তাই এখানে উত্তর হবে লার্ন। এখন যেহেতু আমরা জানি যে কি কোনো ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে বা যে কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা হচ্ছে ফিনিট ভার্ব, তাহলে এটা যেহেতু একটা ফিনিট ভার্ব, আবার কমিউনিকেট এটা একটা ভার্বের বেস ফর্ম, তাহলে দুইটা ফিনিট ভার্ব কখনোই একটা সেন্টেন্স হতে পারে না। তাহলে কি করতে হবে? আমাকে একটা ফিনিট রেখে আরেকটা নন ফিনিট করতে হবে। তাহলে এখানে কি করা যাবে? কি কমিউনিকেটিং নাকি টু কমিউনিকেট, কোনটা করলে বেটার হয়? দেখো, উই শুড লার্ন ইংলিশ টু কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে আমি এখানে কমিউনিকেট শব্দটাকে যদি টু কমিউনিকেট লিখি তাহলে উত্তর মিলে যায়। আশা করি বুঝতে পারছো।